শিবের গণেশ, নন্দী, শিবগণেরা এটা স্বীকার করছে না, আর আমি ওদের হারাতে চাই না। আপনি নিশ্চিন্তে থাকুন মহাদেব, আমি সবার ভোজন প্রস্তুত করেছি, এক্ষুনি এনে দিচ্ছি। এবার বলুন মহাদেব, আমার হাতের তৈরি ভোজন গ্রহণ করবেন তো? কতদিন মহাদেব দেবী গঙ্গার এই জেদ মেনে নেবেন, আর কতদিন ওনার কাছে নতমস্তক হয়ে থাকবেন? যতদিন ওনার পাশে মনসা থাকবে। মহাদেব, আপনার স্ত্রীর হাতের তৈরি ভোজন তো আপনি প্রতিদিন গ্রহণ করেন, কিন্তু আজ আমি আপনাকে নিজের হাতে ভোজন পরিবেশন করার সুযোগ পাবো কি? দেবী পার্বতী তাঁর কর্তব্যের অগ্নিতে ভোজন প্রস্তুত করেছেন, আর আপনি ঈর্ষার অগ্নিতে। আর আপনি জানেন দেবী গঙ্গা, ঈর্ষার অগ্নিতে প্রস্তুত ভোজন গ্রহণ করলে মন এবং মস্তিষ্ক উভয়ই দূষিত হয়ে যায়। আপনি মহাদেব, আমার ভালোবাসাকে তর্ক দিয়ে এড়িয়ে যাওয়ার সব উপায়ই আছে আপনার কাছে, কিন্তু আজ কোনো যুক্তিই কাজ করবে না। আজ আপনাকে আমার হাতে প্রস্তুত করা ভোজন গ্রহণ করতেই হবে মহাদেব। আপনারা নিশ্চয়ই সকলেই জানেন যে আমার সমস্ত সেনা সমুদ্র থেকে বিষাক্ত বিষ পান করে এসেছে, অমরত্ব লাভ করেছে ওরা। আপনাদেরকে দংশন করবে, মূর্ছিত করে দেবে, আর শেষ পর্যন্ত আপনারা আপনাদের স্মৃতি হারিয়ে ফেলবেন। মহাদেব রক্ষা করুন, মহাদেব মহাদেব রক্ষা করুন, মহাদেব মহাদেব ত্রাহিমাম, মহাদেব ত্রাহিমাম, মহাদেব মহাদেব রক্ষা করুন, মহাদেব মহাদেব ত্রাহিমাম, মহাদেব ত্রাহিমাম করুন, মহাদেব রক্ষা করুন, মহাদেব। মাতা গঙ্গা, আমি আমার কাজ করে দিয়েছি, পরবর্তী পদক্ষেপ আপনাকেই নিতে হবে। না মহাদেব, যেখানে যাওয়ার আমার প্রস্তুত করা ভোজন গ্রহণ করেই যেতে হবে। উদ্দেশ্য আহ্বান করছে দেবী গঙ্গা, শিবকে যেতে হবে। আপনার জলের ধারা বন্ধ করুন, নয়তো ত্রিশূল দ্বারা প্রহার করব, প্রহার করব, প্রহার করব। আর সেটা আপনার ও আপনার ভক্তদের জন্য অপমানের বিষয় হবে। সরান এই জলের ধারা। এইদিকে এদিকে আমি আমার কাজ করছি, ওদিকে আপনার কাজ সম্পন্ন করুন মাতা গঙ্গা। ভোজন করুন মহাদেব, তারপরে না হয়ে যাবেন। আজ গঙ্গা তার পবিত্রতার দিব্যি দিচ্ছে,
আপনি এখান থেকে কোথাও যাবেন না, আপনি কোথাও যাবেন না, আপনি কোথাও যাবেন না। গঙ্গা দিদি, আজ পর্যন্ত তোমার জেদ শিব শক্তির আধার ভঙ্গ করার চেষ্টা করেছে, আর আজ তোমার সেই জেদ মহাদেবের উদ্দেশ্যে বাধা হয়ে দাঁড়াচ্ছে। শিবের শক্তি আর এই সংসারের আদি শক্তি এটা স্বীকার করবে না, স্বীকার করবে না, স্বীকার করবে না। বাধা তো তুমি দিচ্ছ পার্বতী, আমার উদ্দেশ্যে, আমার কর্মপথে। আদি শক্তি হও বা শিবের শক্তি, গঙ্গাকে তার গন্তব্যে পৌঁছানো থেকে আটকাতে পারবে না তুমি। দেবী গঙ্গা, যদি আপনি এক্ষুনি পিছিয়ে না যান তাহলে আমি বাধ্য হব প্রহার করতে। আমার এই ত্রিশূল দ্বারা আপনার তৈরি এই জলের ধারা ধরাশায়ী করে দেব, ধরাশায়ী করে দেব, ধরাশায়ী করে দেব। সরান এটা। তা অবশ্যই পারেন মহাদেব, কিন্তু আর কি কি ধরাশায়ী করবেন? আমার শীতলতাকে, আমার বিশ্বাসকে, আমার নিষ্ঠাকে, শিবের প্রতি আমার ভালোবাসাকে, ভালোবাসাকে, ভালোবাসাকে। এই ভিত শুধুমাত্র জল নয়, বন্ধন। এই সব ভাবনার ভাঙতে চাইলে ভেঙে দিন। প্রেম আর আবেগ জগৎ কল্যাণের উদ্দেশ্যের ঊর্ধ্বে নয় দেবী গঙ্গা। এখনো সময় আছে, এই ধারা বন্ধ করুন, নয়তো আমি শিব এই সংসারের সকল প্রতিবন্ধকতা সরাতে প্রস্তুত। প্রহার করার আগে একবার এদিকে তাকান মহাদেব। আমার জল দিয়ে আপনাকে স্নান করানো হয়, আমার জল দিয়ে আপনাকে জলাভিষেক করা হয়। আমি জগৎকে আমার জল দান করেছি, শিবের প্রতি আমার শ্রদ্ধা বিকীর্ণ করেছি। কখনো কিছু চাইনি, কিন্তু আজকে চাইছি। এই সংসারের যতজন ঋষিরা, দেবতারা, সর্পরা, অসুরেরা গঙ্গা জল শিবকে অর্পণ করেছে, সবাইকে সেই শিব ভক্তির দিব্যি, সবাইকে সেই শিব ভক্তির দিব্যি, সবাইকে সেই শিব ভক্তির দিব্যি, সেই ভাবনার দিব্যি। এই গঙ্গা আজ তোমাদের কাছে কিছু চাইছে, কিছু চাইছে, কিছু চাইছে, কিছু চাইছে। আমরা মহাদেবের উপর গঙ্গা জল ঢেলেছি, আজ উনি প্রথমবার কিছু চাইছেন। আমরা ওনার এই ইচ্ছে নিশ্চয় পূর্ণ করব।
মাতা গঙ্গা শিব ভক্তির দিব্যি দিয়েছেন, আমরা ওনার কথা ফেলতে পারবো না। হ্যাঁ, মাতা গঙ্গা স্বয়ং পবিত্রতার প্রতিমূর্তি, ওনার কথা আমাদের মানা উচিত। আমরা মানবো। এবার দেখুন মহাদেব, আপনার ভক্তরা আমাকে সম্মান দেওয়ার জন্য কতটা ব্যাকুল। প্রত্যেক শিব ভক্তেরা যারা গঙ্গা জল মহাদেবকে অর্পণ করেছে, মহাদেবকে তারা নিজেদের দিব্যি দিয়ে উনি যেখানে আছেন তাকে সেখানে থাকতেই বাধ্য করুক, তাকে সেখানে থাকতেই বাধ্য করুক, তাকে সেখানে থাকতেই বাধ্য করুক। আমরা মহাদেবকে আটকাবো, কিন্তু কোথায় আর কিভাবে? আর আমরা মহাদেবকে বাধ্য করব, তাহলে কি মহাদেবের মনে কষ্ট হবে না? আর কি করব, গঙ্গা জল তো ঢেলেছি আমরা। আজ প্রথমবার গঙ্গা মাতা কিছু চেয়েছেন, দিতে তো হবেই। তাছাড়া দ্বন্দ্ব মহাদেব আর দেবী গঙ্গার মধ্যে আমরা মানুষেরা কেন ভাববো? মহাদেবকে তো সমগ্র সংসার বিশ্বাস করে, আমরা মেনে নিই দেবী গঙ্গার কথা। শিব ভক্ত আর গঙ্গা জলে ঋণী তো আমিও। আমি দেবী গঙ্গার কথা শুনবো, তাতে আমার ঋণও উতরে যাবে আর আমার উদ্দেশ্য পূর্ণ হবে। মহাদেব, আপনাকে আপনার এই ভক্তের দিব্যি, আপনি যেখানে আছেন ওখানেই থাকুন।